এই যে চারাপোনা মাছ নিয়ে এসছে, এই মাছগুলো আজকে রান্না করব। এখন শীতের সময় তো বেগুন আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল করব। তো তোমরা কেমন করে করবো তোমরা দেখো। মাছগুলো একদম তাজা, দেখো কত সুন্দর মাছগুলো। এগুলো ঝাল করলে ভালো লাগে, কিন্তু আজকে আমি একটু সবজি দিয়ে ঝোল করব। টমেটো বেগুন আলু একটু ছিম দিয়েছি, এগুলো আমি ভেজে নিয়েছি। টমেটো আলু বেগুন ছিমগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিয়ে রান্না করব। এই তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল দিয়েছি মাছ ভাজার জন্য। তো মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে। মাছগুলো একটু বেশি ভাজতে হয়, কারণ মাছগুলো ভেতরে একটু নরম, কচি মাছ তো একটু ভালো করে কড়া করে ভেজে নেব। মাছগুলো দেখো খুব লাল করে ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। আরও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। ভেজে নিয়ে রান্নাটা করব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন রান্না করব। এই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো একটু, দিয়ে এখন রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা দিয়ে বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা। আমি বাটা মশলা রান্না করি, এই মশলাটাকে আগে টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা ভেজে দিয়ে আর মশলাটা ভেজে নেব। এখন এই মশলাটা দিয়ে দেবো। এখানে আদা জিরে ধনে সব পেস্ট করে রেখেছি। এইভাবে বেটে মশলা খেতে খুব ভালো লাগে, একদম তখন মিহি হয়ে গেছে, একদম মানে ফিনিশ করে খুব খুব করে বেটে নিতে হয়। এখন এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন শীতকাল, এখন এরকম করে টমেটো দিয়ে আলু বেগুন শিম এগুলো দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। একটু ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে এই আলু বেগুন আর শিমটা ভেজে রেখেছিলাম অল্প করে, এটা দিয়ে দেবো। এটাকে খুব একটা ভাজিনি, এখন এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। এটা খেতে দারুণ লাগবে। সবসময় ঝাল আর সর্ষে বাটা ভালো লাগে না, কিছু কিছু সময়। এখন এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিই। আমি সবসময় চেষ্টা করি ফুটানো জলে রান্না করতে। জল ফুটিয়ে রাখলে সেই জলটা রান্না করলে তরকারিটা খুব স্বাদ হয়। এই ঝোলটা একটু মাখো মাখো হবে, খুব একটা ঝোল হবে না। এই ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা দেখো কি সুন্দর ফুটে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা ফুটে গেলে নামিয়ে দেব। এই টমেটোটা একটু বেশি করে দিতে হবে, টক টক খেতে হয়, খুব ভালো লাগে খেতে।
এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু মাছ দিয়ে, অনেকক্ষণ ধরে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেলে নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, সুন্দরভাবে ফুটে গেছে। এখন ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এভাবে করে চারাপোনা মাছের ঝোল খেয়েও খুব ভালো লাগে, বাটা মাছেরও ভালো লাগে এভাবে ঝোল খেতে। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এভাবে বানিয়ে নিও, খেতে খুব ভালো লাগে। টাটা।